নমস্কার বন্ধুরা, আমি টুটুল টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের স্বাগত জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি তা হলো ক্যারামেল স্পঞ্জ কেক। এই ক্যারামেল স্পঞ্জ কেকটা এত দুর্দান্ত আর ফ্লেভারফুল খেতে হয় যে কি বলবো আপনাদের, আর এত সফট হয় সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটা ফলো করে বানালেই আপনারা বুঝতে পারবেন। আর এই যে সবথেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে আজকের এই কেক বানানোতে আমি ব্যবহার করব না কোনো মাইক্রোওয়েভ বা ব্যবহার করব না কোনো রকম কোনো কেক টিন বা যে কোনো কিছু ব্যবহার করব না। একদম ঘরোয়া উপকরণে, ঘরোয়া বাসন কোসন সব কিছু ঘরোয়াতে আমি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি দেখুন নিয়ে নিয়েছি এই ধরনের একটা থালা, কানা উঁচু। এই ধরনের কানা উঁচু থালা প্রত্যেক বাড়িতেই থাকে। আমি এই ধরনের একটা কানা উঁচু থালা নিয়েছি। এবার দেখুন প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি দুটো খাতার পেপার নিয়ে নিয়েছি, খাতার পাতা। এই খাতার পাতাগুলো আমি কিন্তু এর উপর বেছাবো। আমি কিন্তু কোনো বাটার পেপার পর্যন্ত ইউজ করছি না বন্ধুরা, জাস্ট এই থালার উপর এই খাতার পাতাগুলো বেছাবো। দুটো দিয়ে আমি, আমার থালাটা দুটো পেপারে কভার করছে তাই আমি দুটো নিয়েছি। এইভাবে বিছিয়ে নেব, নিয়ে আগে আমি কেকের পাত্রটা তৈরি করে নেব। তার জন্য আমি এইভাবে একটা ব্রাশ নিয়েছি। আপনারা এটা হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ব্রাশ না থাকলে হাত দিয়েও করতে পারেন। এইভাবে প্রথমে আগে অয়েল ব্রাশ করে দেবো পেপারগুলোয়। যেহেতু আমি কোনো বাটার পেপার ইউজ করছি না, আমি খাতার কাগজটাকেই বাটার পেপারের কাজ করিয়ে নিচ্ছি খাতার পেজটা দিয়ে। দেখুন এইভাবে সম্পূর্ণটাই আমি তেল মাখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ থালাটাই কিন্তু কাগজটা বিছিয়ে তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই ধারগুলো একটু বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই, এখান দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, কিন্তু নিচটায় কাগজটা বিছিয়ে নেবেন। আপনাদের কোনো দাম দিয়ে বাইরে থেকে বাটার পেপার কেনার কোনো প্রয়োজন নেই। ঘরেই থাকে বাচ্চাদের খাতার কাগজ, সেই দিয়েই আপনারা বানিয়ে ফেলুন এই দুর্দান্ত কেকটা। তাই জন্যে এবার চলুন এই কেকের যে জায়গাটা, এটা তো কেক তৈরি করার যে জায়গাটা, এটা তো আমার রেডি হয়ে গেল। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ক্যারামেল কেকের জন্য বানিয়ে নেবো একটু ক্যারামেল। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা জায়গা। এই কড়াই আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টেবিল স্পুন চিনি। আমি 6 টেবিল স্পুনই দিলাম, 6 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করবো না বন্ধুরা। ক্যারামেল তৈরির জন্য চিনিটাকে কিন্তু হালকা এমনি এটাকে একটু গলতে দেবো। চিনিটা যখন একটু গলা গলা হবে তখন কিন্তু এটাকে নেড়ে নেড়ে আমি ক্যারামেল তৈরি করব। আমি কিন্তু এতে এখনই কোনো জল অ্যাড করছি না। খেয়াল রাখবেন এই ক্যারামেলটা করার সময় যেন চিনিটা পুড়ে না যায়। একটু দেখুন, একটু গলতে শুরু কিন্তু করেছে সাইডগুলো। একটু দেখুন চিনিগুলো কিন্তু সাইড থেকে গলছে। এইভাবে চিনিটা যখন গলবে আর লালচে লালচে হবে তখন কিন্তু নাড়তে শুরু করতে হবে। এখনো লালচে হয়নি। দেখুন বন্ধুরা, লাল কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমাকে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। হাতের কাছে কিন্তু এই ক্যারামেলটা বানানোর সময় হাতের কাছে কিন্তু সব সময় জল রেখে দেবেন। তার কারণ জল দিতে দেরি হলে কিন্তু এটা পুড়ে যাবে, আর তখন কিন্তু পুরো ক্যারামেলটাই তেতো হয়ে যাবে। আর একটু লাল হতে হবে ক্যারামেলটা। ক্যারামেল স্পঞ্জ কেকের জন্য ক্যারামেলটা তো সুন্দর করে বানাতেই হবে, তাই না বন্ধুরা?
দেখুন বন্ধুরা, আমার ক্যারামেল কিন্তু রেডি। এবার এতে আমি একটু জল অ্যাড করব, আর কিন্তু আমি পোড়াবো না। এই জলটা দেওয়ার সময় কিন্তু সাবধান করছিলাম বন্ধুরা, খুন্তিতে কিন্তু এইভাবে ক্যারামেলটা ডালা হয়ে লেগে যাচ্ছে, এতে কিন্তু ভয় পাবেন না। নেড়ে নেড়ে যে জলটা দিয়েছেন তার সঙ্গে নেড়ে নেড়ে এইভাবে আস্তে আস্তে গুলিয়ে গুলিয়ে একটা ক্যারামেল সিরাপ আমাদের রেডি করে নিতে হবে। দেখুন অনেকটা গুলে গেছে, একটুখানি এখনো আছে, সেইটা আমাদের মিশে গেলেই ক্যারামেল সিরাপটা কিন্তু রেডি হয়ে যাবে। ক্যারামেল সিরাপটা রেডি করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ক্যারামেল সিরাপ কিন্তু আমার রেডি, সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, প্রায় সম্পূর্ণটাই মেল্ট হয়ে গেছে। আর আমি ফোটাবো না, তাতে কিন্তু বেশি এর থেকে বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। চলুন বন্ধুরা, আমাদের কেক তৈরি করার যে জায়গাটা আমরা তেল মাখিয়ে রেডি করে রেখেছি, আমাদের ক্যারামেল সিরাপ রেডি হয়ে গেছে। এবার আমাদের তৈরি করে নিতে হবে কেকের ব্যাটার। তাহলে চলুন সেটা তৈরি করা যাক। নিয়ে নিয়েছি একটা জায়গা, আমি কেকের কোয়ান্টিটি অনুযায়ী আমি জায়গা নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো ডিম, আমি এতে দুটো ডিম ইউজ করছি। আমি ডিমটা ডাইরেক্ট ফাটিয়ে এতে দিয়ে দেবো। দুটো ডিম দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু 6 টেবিল স্পুন চিনির ক্যারামেল বানিয়েছি, তাই জন্য আমি ডিমেতে অ্যাড করব 3 টেবিল স্পুন চিনি। ডিমের সঙ্গে আমি চিনিটা অ্যাড করে দিলাম। 3 টেবিল স্পুন চিনি আমি ডিমেতে অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা আপনাদের একটা টিপস দিই, অনেকে মনে করেন মিষ্টি জিনিসে নুন দিতে নেই, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। না বন্ধুরা, আপনি যদি কেক তৈরির সময় হাফ চা চামচ, আমার কোয়ান্টিটি অনুযায়ী হাফ চা চামচ, আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কম হলে কমিয়ে দেবেন, বেশি হলে বাড়িয়ে দেবেন। আপনারা যদি একটু নুন দেন না, কেকের টেস্ট কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। একবার দিয়ে করে দেখুন না। তাই জন্য আমি এতে অ্যাড করব হাফ চা চামচ নুন। এবার কিন্তু এই চিনি আর নুনটার সঙ্গে ডিমটার সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু একটা ফর্কের ইউজ করছি, আমি কোনো বিটার, হ্যান্ড বিটার, কোনো হুইস্কার কিচ্ছুই ইউজ করছি না। ঘরে থাকা একটা ফর্ক, একটা কাঁটা চামচ, সেটা দিয়েই কিন্তু আমি এই কেকের ব্যাটারটা বিট করে নিচ্ছি। এইভাবে ভালো করে বিট করব। বিট করতে করতে দেখবেন এই যে ডিমের এই ডিম চিনির এটার উপরে ফেনা মতো হয়ে যাবে আর সাদা হয়ে যাবে, তখন বুঝবেন ফেটানোটা একদম পারফেক্ট। আমি আরেকটু ফেটিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, দেখুন এই ডিম আর চিনির মিশ্রণটার উপরে কত সুন্দর ফেনা হয়ে গেছে আর সাদাটা হয়ে গেছে। মিশ্রণটা কত সুন্দর ফেটানো হয়েছে। এবার কিন্তু আমি এতে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। দেখুন এই যে ভ্যানিলা এসেন্স, আমি এতে 2 টিস্পুন অ্যাড করছি। 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স আমি এতে অ্যাড করে দিলাম। এই যে কেকের আপনারা সুন্দর গন্ধটা পান বন্ধুরা, সেই গন্ধটা কিন্তু এই ভ্যানিলা এসেন্সের জন্যই আসে। তবেই আমাদের কেক কিন্তু দারুণ সুগন্ধযুক্ত হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভ্যানিলা এসেন্সটা আবার ডিমের সঙ্গে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এই যে ডিম আর ভ্যানিলা এসেন্সের যে মিশ্রণটা, এর মধ্যে কিন্তু আমি 1/4 কাপ সাদা তেল অ্যাড করছি। আমি কিন্তু এই কাপের মাপ করেই
এই সব কিছু অ্যাড করছি। আপনারাও কিন্তু যে কোনো একটা কাপের মাপ করে নেবেন। আপনারা এই যে সাদা তেলটা আমি অ্যাড করলাম, এর বদলে যদি চান মেল্টেড বাটারও কিন্তু দিতে পারেন। তেলটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা এবার দেখুন আমি কিন্তু 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ এতে অ্যাড করছি। যে কাপটার মাপ করে আমি সবকিছু অ্যাড করেছি, এই দুধটা কিন্তু সেই কাপের 1.5 কাপ। আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ যে মিল্ক পাউডার হয় সেটাও গুলে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 6 টিস্পুন 6 চা চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে জলে গুলে নিয়ে অ্যাড করতে পারেন। বন্ধুরা এবার এই যে ডিম আর নানা রকম জিনিস এতে মিশিয়েছি, এর মধ্যে কিন্তু এবার এই যে করে রাখা ক্যারামেলটা আমি অ্যাড করে দেবো। এই যে ক্যারামেলটা আমি করে রেখেছিলাম, এই ক্যারামেলটা এই মিশ্রণে ঢেলে দিলাম। তার কারণ আমি বানাতে চলেছি আপনারা জানেন ক্যারামেল কেক, তাই ক্যারামেল তো মাস্ট বন্ধুরা, বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আবার একটু মিক্স করে দেবো ক্যারামেলটা দিয়ে। আপনারা ভাবছেন এত পাতলা কেকের ব্যাটার নাকি, ময়দা দেবে কখন? হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমি এতে ময়দাটা অ্যাড করব। এই যে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা 4 কাপ ময়দা। যে কাপের 1/4 কাপ আমি তেল দিয়েছি, সেই কাপেরই 4 কাপ আমি ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি দিয়ে দেব। আমি এই যে চা চামচ নিয়েছি, এই চা চামচে এই চা চামচের আমি 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেকিং পাউডার দিচ্ছি। এই যে 2 চা চামচ বেকিং পাউডার আমি এতে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাবার সোডা। এটা কিন্তু খাবার সোডা বা বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। বেকিং পাউডার দিয়েছি 2 চা চামচ, বেকিং সোডা বা খাবার সোডা দিচ্ছি 1 চা চামচ। এবার কিন্তু খুব ভালো করে এটাকে মেশাতে হবে। আপনারা চাইলে চালুনির সাহায্যে চেলেও মেশাতে পারেন, অনেকে সেই প্রসেসটাও নেয়। চালুনির সাহায্যে এটাকে যে বেকিং পাউডার, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে চেলে মেশায়, কিন্তু আমি হাতেই মিশিয়ে নিই। আমার মনে হয় না অত চালুনি দিয়ে চেলে মেশানোর প্রয়োজন আছে। ভালো করে মিশিয়ে নিলেই আমার কাজ হয়ে যায়। তার কারণ আমি মাঝে মধ্যেই কেক বানাই বন্ধুরা বাড়িতে, তাই জন্য আমার এটা অভ্যেস আছে। বন্ধুরা এবার এই যে ময়দাটা, বেকিং পাউডার, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে মেশানো এই যে মিশ্রণটা, এটা কিন্তু এবার এই ডিম, তেল, দুধ সবকিছু মেশানোর এই মিশ্রণটার মধ্যে এবার আমি ধীরে ধীরে অ্যাড করব। এইভাবে অ্যাড করব আর মেশাতে থাকবো, আবার একটু করে দেব আর মেশাতে থাকবো। ভালো করে কিন্তু এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যেন লাভ ক্রিয়েট না হয়ে যায়, ডলা না পাকিয়ে যায়। যদি ডলা পাকিয়ে যায় তাহলেই কিন্তু কেক আপনার ভালো ফুলবে না, ভালো হবে না, স্পঞ্জি হবে না, খেতেও ভালো লাগবে না। এইভাবে ঢালতে হবে আর মেশাতে হবে। এইভাবে আমি পুরোটা দিয়ে দিলাম। এবার খালি মেশানোর পালা। এইটা একটু সময় ধরে কষ্ট করে করতে হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এক ফোঁটাও কিন্তু কোনো ডালা পাকায়নি বা দলা পাকায়নি, একদম স্মুথ ব্যাটার হয়েছে। দেখুন কত স্মুথ পড়ছে ব্যাটারটা। আপনার কনসিস্টেন্সিটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখুন কত স্মুথ ভাবে পড়ছে, একদম ক্রিমের মতো। এই টেক্সচারটাই কিন্তু আমাদের দরকার। এবার কিন্তু আমরা এটাকে
এই যে তেল মাখিয়ে রেখেছিলাম, এই যে থালাতে কাগজে তেল মাখিয়ে রেখেছিলাম, এবার কিন্তু এটা কাজ। এই যে ব্যাটারটা আমরা রেডি করেছি, এটা কিন্তু এবারে এতে ঢেলে দেব। দেখুন কত সুন্দর পড়ছে, দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে ক্রিম পড়ছে। এখনই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর এটা দিয়ে গন্ধ ছাড়ছে আর এত সুন্দরভাবে পড়ছে, এটা দেখলেই যেন খেতে ইচ্ছে করে। আর এত সুঘ্রাণ, এই গন্ধেই খেতে ইচ্ছে করে যায়। দেখুন বন্ধুরা, সমস্ত ব্যাটারটা আমি এই থালায় ঢেলে দিয়েছি। এবার 2-3 বার একটু এরকম ট্যাপ করে দেবেন, তাহলে ব্যাটারটা সুন্দর করে বসে যাবে, ভেতরে কোনো এয়ার গ্যাপ হবে না। আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যখন আপনারা এই কেকের ব্যাটারটা করবেন, চাইলে তার এই ব্যাটারটার মধ্যেও আপনারা কিছু ড্রাই ফ্রুটস, বাদাম, পেস্তা, এইসব জাতীয় জিনিস অ্যাড করতে পারেন। আমি ভেতরে কিছু দিই না, আমি ওপরে এবার গার্নিশ করে দেবো। এইসব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি ওপরে গার্নিশ করে দেবো। এটা আমি নিয়ে নিয়েছি মোরব্বা, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এগুলো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। কাজু দিচ্ছি, এইভাবে মোরব্বাগুলো সাজিয়ে দিচ্ছি, আর তার মাঝে মাঝে একটা করে কাজু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাজাতেই পারেন। আপনাদের কেক আপনারা যেমন ইচ্ছে সাজাতে পারেন, ভালোবেসে যেমন সাজাবেন বন্ধুরা, তত সুন্দর দেখতে লাগবে। এবার দেখুন আমি একটা করে কাজু, এই একটা করে চেরিও এর মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। হাফ করে চেরিগুলোকে কেটে নিয়েছি, সেগুলো মাঝখানে মাঝখানে একটা করে আমি বসিয়ে দিচ্ছি কাজুর পাশে পাশে। এইভাবে বন্ধুরা আমি পুরো কেকটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি ড্রাই ফ্রুটস দিয়ে কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি কাজু, কিশমিশ, মোরব্বা আর চেরি দিয়ে আমি কেকটাকে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। এবার এটাকে আমি বেকিংয়ে দেব। বেকিংয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কোনো মাইক্রোওয়েভ ইউজ করব না। আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা বড় ডেচকি। আমি আমার যে জায়গায় কেক বানাবো সেই জায়গার মাপ অনুযায়ী ডেচকি ইউজ নেবো। এবার ডেচকিতে আমি দেখুন দিয়ে দিয়েছি বালি। বালিটা কিন্তু বন্ধুরা দেখুন কালো হয়ে গেছে একটু। আপনারা ভাবছেন এটা কালো কেন? আমি মাঝে মধ্যেই কেক বানাই বন্ধুরা, আমি যেহেতু মাঝে মধ্যেই কেক বানাই, তাই জন্যে এই বালিটা আমি প্রত্যেকবারই ইউজ করি। তাই জন্য পুরে পুরে বন্ধুরা বালিটা কিন্তু এরকম কালো হয়ে গেছে। আপনারাও খানিকটা বালি রেখে দিতে পারেন এবং সেই বালিটা প্রত্যেকবার কেক বানানোর সময় ইউজ করবেন এবং একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবেন। আবার যখন কেক বানাবেন ওই কন্টেনার থেকে বালিটা নিয়ে কেক বানিয়ে আবার বালিটাকে অবশ্যই ঠান্ডা করে, কন্টেনারে কিন্তু গরম বালি পুরবেন না, ঠান্ডা করে সেই বালিটা আবার কন্টেনারে ঢেলে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের বারবার বালি খোঁজ করতে হবে না কোথায় বালি পাবো। আর যদি বালি না পান বন্ধুরা, সেক্ষেত্রে আরেকটা অপশনও আছে। আপনারা কিন্তু বেশি করে এই বালি যতটা আমি নিয়েছি ধরুন ততটা আপনারা নুন নিয়ে নিতে পারেন, সেই নুনটা দিয়েও কিন্তু কেক বেকিং হয়ে যায়। আমি এবার এই বালিটা কিন্তু আমি দেখুন গ্যাস অলরেডি জ্বালিয়ে দিয়েছি, আমি কিন্তু ডেচকিতে বালিটা গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে নর্মাল যে স্ট্যান্ড হয়, আমরা খাবার দাবার গরম খাবার দাবার বসাই স্টিলের স্ট্যান্ডগুলো, এই একটা স্ট্যান্ড এই বালির ওপরে রেখে দিলাম। এবার কিন্তু আমি কেকটা, এটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, এই গরম অবস্থায় এর মধ্যে আমি এই কেকটা বেকিং এর জন্য দিয়ে দেবো। সাবধান বন্ধুরা, ডেচকিটা কিন্তু গরম থাকে, তাই জন্য আমি এইভাবে ফেলে দিলাম, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকে। এবার আমি এটা চাপা দিয়ে, এভাবে চাপা দিয়ে মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। দেখুন বন্ধুরা, আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে।
এইভাবে 20 মিনিট পর কিন্তু আপনারা একবার অবশ্যই এরকম কোনো সরু জিনিস ফুটিয়ে দেখে নেবেন। আমি 20 মিনিট পর দেখেছিলাম, আমার কিন্তু এতে লেগে যাচ্ছিল, তাই জন্য আর 5 মিনিট বেক করে আমি 25 মিনিট কেকটাকে টোটাল বেক করেছি। হাই টু মিডিয়াম হিটে আমি বেক করেছি। এবার দেখুন একদম কিন্তু আর লাগছে না, একদম সম্পূর্ণ সুন্দর বেক হয়েছে। আর কেকটা আপনারা ভাবছেন আমি চেরি সাজিয়েছিলাম, সেগুলো কোথায় গেল? হ্যাঁ বন্ধুরা, আমি কেকেতে প্রচুর চেরি দিয়েছিলাম, বাকি যেগুলো তো রয়েছে কাজু, মোরব্বা, কিশমিশ সবই রয়েছে, কিন্তু যেহেতু কেকটা ফুলে গেছে চেরিগুলো এবং অনেক কিশমিশও ভেতরে ঢুকে গেছে, কেকের ভেতরে ঢুকে গেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। কিছু কিছু চেরি ওপরে আছে, কিন্তু বাকিগুলো সাইডের গুলো কিন্তু অনেক ভেতরে ঢুকে গেছে, সেগুলো কিন্তু আছে কিন্তু কেকের ভেতর ঢুকে গেছে। বন্ধুরা এই ধরনের প্রচুর রেসিপি আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা, তাই এই ধরনের এবং আরো বিভিন্ন ধরনের রেসিপি পেতে এবং জীবন স্বাদগন্ধে ভরিয়ে তুলতে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন বন্ধুরা। এই যে ধরুন কেকের ভিডিওটা আপনারা যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা বুঝতে পারবেন না, মাঝখানে কিছু মিস হয়ে গেলে এরকম একদম সুপার কোয়ালিটির কেক কিন্তু হবে না বন্ধুরা। তাই জন্য ফুল ওয়াচ করবেন আমার ভিডিওগুলো, আর একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। এই যে এত সুন্দর কেকের রেসিপিটা আমি বানিয়ে ফেললাম, দেখুন বন্ধুরা কত লোভনীয় দেখতে লাগছে কেকটা। আমার তো আমি হাতে নিয়ে আছি, আমি যা সুন্দর গন্ধ আমার নাকে আসছে যে আমার এক্ষুনি এটা খেয়ে নিতে ইচ্ছে করছে, আর এত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এটা খুব শীঘ্রই ট্রাই করুন, আর সবাই মিলে খাওয়া দাওয়া করুন এবং এনজয় করুন আর ভালো থাকুন। আজকের মতো বন্ধুরা তাহলে এত সুন্দর একটা কেক দিয়ে, সুগন্ধযুক্ত একটা ফ্লেভারফুল কেক দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।